একজন গরিব অসহায় মানুষের জীবনই এমন এক গল্প যা আমাদের সমাজের বাস্তবতা এবং কঠিন সংগ্রামের কথা বলে। এই ধরনের মানুষের জীবনে একাধিক বাধাবিপত্তি আসে, তবুও তারা নিজের বেঁচে থাকার জন্য অবিরাম চেষ্টা করে। তাদের জীবন অনেকটা সংগ্রাম আর আশা নিরাশার মধ্যে ডুবে থাকে। ধরা যাক একজন গরিব মানুষ যার নাম রতন। রতন গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে। তার বাবা মা কৃষিকাজের সাথে জড়িত ছিলেন, তবে তাদের উপার্জন ছিল খুবই সীমিত। ছোটবেলা থেকেই রতন দেখেছিল যে পরিবারটি অনেক কঠোর পরিশ্রমের পরও কখনো খাবারের জন্য, কখনো পোশাকের জন্য, কখনো আবার চিকিৎসার জন্য অর্থের অভাবে কষ্টে কাটাতে হয়। অভাবের মধ্যে বেড়ে ওঠা রতন তার জীবনে কখনো স্কুলে যাওয়ার সুযোগ পায়নি, কারণ তার বাবা মা তাকে পড়াশোনার জন্য টাকা জোগাড় করতে পারতেন না। তবুও রতন নিজেকে কখনো পরাজিত ভাবেনি। জীবন সংগ্রামে সে হার মানেনি। সে দিনরাত কঠোর পরিশ্রম করে, কখনো একজন দিনমজুর হিসেবে কাজ করে, কখনো বা গরু চড়িয়ে, কখনো আবার বাড়ির বাইরে ছোটখাটো ব্যবসা করে কিছুটা হলেও সংসারের সহায়তা করত। রতনের জীবনের মূল উদ্দেশ্য ছিল তার পরিবারের জন্য একটু ভালো জীবন উপার্জন করা। তার অসীম কষ্ট আর পরিশ্রমের ফলস্বরূপ একসময় সে একটা ছোট্ট দোকান খুলে সেখানে খুচরা বিক্রির কাজ শুরু করেছিল। দোকানটা খুব ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে তার পরিশ্রমের পুরস্কার মিলতে থাকে। লোকজন তার সততা, কর্মঠতা এবং নিষ্ঠার কারণে তার দোকান থেকে কেনাকাটা করতে শুরু করে। এখানে রতনের সংগ্রাম শুধু অর্থ উপার্জন নয়, বরং জীবনের প্রতি তার আত্মবিশ্বাস এবং আশা। তার জীবনটা একটা প্রমাণ যে কঠিন পরিস্থিতিতে থেকেও যদি আশা, পরিশ্রম এবং আত্মবিশ্বাস থাকে, তবে সবকিছু সম্ভব। এমন গরিব অসহায় মানুষের জীবন আমাদের শিখিয়ে দেয় যে যদি হার না মানা মনোভাব থাকে, তাহলে জীবনে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব।